টাটা। যখন 14 বছরের রান্না। সকালটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, কিন্তু দিন শেষে ভাবিনি এমন একটা ডিসিশন নিতে হবে। হুট করেই আমরা ঘরটা চেঞ্জ করে ফেললাম। নতুন একটা জায়গায়, নতুন একটা সকাল, নতুনভাবে আবারও শুরু করলাম। আমি জানি না এই দিনটা আমার ঠিক কেমন যাবে, তবে সুন্দর হবে ভেবেই দিনটা তো কাটছিল। তবে গিয়ে দিন শেষে এমন কিছু শুনতে হবে আশা করিনি। জানো তো, কিছু মানুষের বক্তব্য যে ওকে দেখে তো মনেই হয় না ওর ক্যান্সার হয়েছে, ও তো দিব্যি সব কাজকর্ম করে বেড়াচ্ছে, দিব্যি উড়ে বেড়াচ্ছে। আমি যখন কেমো নিয়েছিলাম তখনও আমি সমস্ত কাজ সামলেছি, সূর্যর সাথে ডেলিভারি করেছি, আর এখনও সমস্ত কাজ করে উড়ে বেড়াচ্ছি। আমার যদি মনে না হয় যে আমার শরীরটা খারাপ, তাহলে তোমরা কি জোর করে মনে করাবে? আমার মাঝে মাঝে না কনফিউজ লাগে যে আমার কি সত্যি শরীরটা খারাপ হয়েছিল, না ডাক্তাররা মিথ্যে মিথ্যে আমাকে সমস্ত কেমো দিয়েছে। জানি না বাবা। এই কিছু কথার জন্য আমরা ঘরটা ছাড়তে বাধ্য হয়েছি। আরও কিছু রিজন রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলাটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, রান্না বান্না করছি, মানে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে একদম ঘরটা টিপটাপ করে তারপর তোমাদের সাথে ভিডিওটা করার সুযোগ পেয়েছি। যেহেতু এক হাতে সব কিছু সামলানো ভীষণ টাফ হয়ে গেছে। এই যে সূর্যকে চাবিটা দিয়ে দিলাম, এখন বর মশাই চলে যাবে কাজে। তো যেহেতু এই ব্যাগটা নিয়ে নিয়েছে, ব্যাগটা নেওয়ার কারণ ভীষণ গরম, আর জলের বোতল যদি 2-3টে না নেয় তাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখনও চলে যাচ্ছে গাড়ি বের করতে, গাড়ি নিয়ে তারপরে বেরিয়ে যাবে। তো এই ঘরটার বিষয় আমি আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কীভাবে গোছালাম, কবে আসলাম, কী আসলাম। তারা সূর্যকে রুমালটা দিয়ে দিই, এখন সূর্যের রুমালটা বেঁধে নেবে। তো কিছু বলতে পারিনি, তার কারণ একা হাতে সমস্তটা সামলাতে হচ্ছে, সমস্ত কিছু প্যাকিং করা, গোছানো, সেই জন্য আর কিচ্ছু হয়নি। তারাও বড়মশাইকে আগে হেলমেটটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি না হয়। কি বলছো? আগে হেলমেটটা দিয়ে নিই। হেলমেটটা না বড্ড নোংরা হয়েছে, সূর্যকে বলছিলাম ধুয়ে দেবো। দেখো হেলমেটের কী অবস্থা, হেলমেট একটা নিতে হবে। টাটা। সূর্যকে টাটা করে এখন ঘরে যাওয়া যাক। এই দেখো সূর্য গাড়ি বের করছে ওই পেছন দিকটা দিয়ে, মানে যেখানে বাড়ির মালিক থাকে, তো ওই কাকুদের ওই গেটটা দিয়ে গাড়িটা বের করে নিচ্ছে। যেহেতু আমাদের এখান থেকে গেটটা ছোট বলে আর গাড়ি ঢোকার প্যাসেজ নেই বলে ওই জন্য গাড়িটা ঢোকানো যাবে না। আর এই যে ঠাম্মুর সাথে একটা কথা বলছে, ঠাম্মু বলছে ওই দেখো ভিডিও করছে তোমার। দেখেছো? চলো এখন ছটপট কাজগুলো সেরে ফেলি। রান্না তো হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে ফেলি। দেখেছো গ্যাসটার কী অবস্থা? আরে বলো না, ডাল বসিয়েছিলাম তো, আর জলটা বুঝতে পারিনি, একদম ফ্যাত 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 হয়ে গেছে। সুন্দর করে একটু যদি গুছিয়ে রাখা যায়, সমস্ত কিছু কিন্তু সুন্দরই লাগে। এই বাড়িটা ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। কম টাকার মধ্যে এতগুলো লোন চলে, সূর্যর মুখের দিকে তাকিয়ে ওখানে ছিলাম সবার সাথে মিলেঝুলে। কিন্তু যখন কথা ওঠে এরকম ধরনের কথা, আসলে আমরা বলেই ঢুকেছিলাম, আমাদের বলা হয়েছিল পায়খানা বাথরুম পরিষ্কারের কথা, জানো তো। তো তখন আমরা বলেছিলাম যে আমরা তাহলে পয়সা দিয়ে দেবো। তো এটাই বাড়িওয়ালা যদি না বলে তাহলে তো আমাদের বলার সাহস হয় না। ওনারাই বলেছিল ওর তো শরীর খারাপ, তাহলে না হয় তোমরা পয়সা দিয়ে দিও 50 টাকা করে, তাহলেই কাজ মিটে যাবে। কিন্তু আমাদের কাছ থেকে না আর পয়সা নেয়নি, জানো তো। ভীষণ ভালো সবাই, ভীষণই ভালো। কিন্তু পরে গিয়ে আসলে নিজে যদি ভালো হই তবেই না সবাইকে ভালো বলবো। আসলে সবার যখন ব্যাপারগুলো আস্তে আস্তে উঠে আসলো, তখন রিয়েলাইজ হলো সত্যি ফ্যামিলির মানুষ ছাড়া কেউ নিজের হয় না। তো মাঝে মাঝে ফ্যামিলির মানুষগুলো এমন বিহেভিয়ার দেখায় যেন বাবা রে বাবা। যাকে যেটা বলছিলাম, মানে আমার হচ্ছে গিয়ে আমি কেন কথা বলি না সবার সাথে, কেন সবার সাথে সবার ঘরে গিয়ে বসি না, কিন্তু আমি ঘরের গিয়ে পরের কেন মোস্তারাবো? এরকম এটা কোনো কথা যে কেন ও কথা বলছে না, কি হয়েছে? কিছুই হয়নি, আমি তো কথা বলতে যাচ্ছি কিন্তু আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, জানো তো। জানি না বাবা কি হয়েছে। যাকগে, এটা হচ্ছে মেন টপিক। তারপরে বলা হচ্ছে যে আমার তো শরীর খারাপ হয়েছে দেখে তো মনেই হচ্ছে না। এটা সূর্যকে বলা হলো, সূর্য তো মাথা গরম হয়ে গেছে, বলছে আচ্ছা তোমাদের কথাই যেন হয়, ওর তো কিছুই হয়নি, ডাক্তারের রিপোর্ট সমস্ত কিছু যেন মিথ্যে হয়। কি বলবো বলো, এখন সত্যি গন্ডারের চামড়া হয়ে গেছে, এখন আর এইসব কথাগুলো না আমার গায়ে লাগে না। যাকগে, সবাই ভালো থাকুক এটাই বলবো। তোমাদের জানানো মনে হলো যে তোমরাও জানো যে কেন হুট করে ঘরটা চেঞ্জ করলাম। আর এই ঘরটা অনেক কষ্ট করে পেয়েছিলাম, মানে আমরা ঘর ছেড়েই দিতাম, এটাই ডিসিশন নিয়েছিলাম। কিন্তু যাই হোক, ছাড়ার ইচ্ছে ছিল না, যদিও আবার এত কিছু গোছাগাছি অনেকটা চাপ পড়ে যেত আমার উপরে। কিন্তু যা হয় ভালোর জন্য হয়, এটা সবসময় মাথায় রেখে চলতে হবে, কি বলছো তাই না?
ঠিকই তো বললাম। চলো, আমার বাসন মাজা হয়ে গেছে, এখন আর কি কাজ করব বুঝে না পেরে ভাতের হাঁড়িটা আগে চটপট করে মুছে নেবো, মানে ধুয়ে নেবো। ভাতের হাঁড়ি কালকের ভাতের হাঁড়ি ছিল, তো আমার সমস্ত কিছু যখন রান্নাবান্না হয়ে গেছে, আমি না ভাতটা উবুর করে নিই, মানে কোনো ডেচকিতে উবুর করে আমি হাঁড়িটা না মেজে ফেলি চটজলদি করে, তাহলে আমার অনেকটা হালকা মনে হয়। একটা হাঁড়ি আর প্রেশার কুকার মাজতে না আমার একদম ভালো লাগে না, ওই জন্য চটপট করে মেজে একদম ক্লিন করে রেখে দিই। তোমাদেরও কি এমন মনে হয়? কমেন্ট করে জানিও কিন্তু। আর একটা দিদি কমেন্ট করেছে, কি বলবো, আমার এত হাসি পাচ্ছে। যাকগে, তোমরা এইভাবে কমেন্ট করতে দেখো। ওই দেখো আমি বাসন মাজছি, আর ওই দেখো পিচ্ছি সোনা, দেখো তোমাদের মানি সোনা কী করছে, খাটের তলায় ঢুকে রিমোটগুলো নিয়ে খেলাধুলা করছে। ওই দেখো আমাকে দেখে, যেই দেখেছে মা ক্যামেরা করছে, অমনি মাথাটা উঁচু করে হাসছে। ওই দেখো, দেখতে পেয়েছ? কমেন্ট করে জানাও কিন্তু, একে কে নেবে, কে একবেলা নিয়ে গিয়ে রাখবে, তাহলে গিয়ে বুঝতে পারবে। একটু বুঝে নেবে যে আমি মানুষটার সাথে মিশতে পারবো কি না, ব্যাস তারপরে ওর হুড়োহুড়ি ধামাকা শুরু। কী বলবো, সে কি সাংঘাতিক, একেবারে মানে কী বলবো, নাজেহাল অবস্থা। একে নিয়ে আমি সত্যি নাজেহাল হয়ে যাচ্ছি, এত বদমাশি করতে পারে। 14 ভাত ধরে বাথরুমে যাচ্ছে। চলো একটু ভাতটা খেয়ে নিই, মানে মানিকে খাইয়ে দিই। আমি কিছু করিনি, পেঁয়াজ দিয়ে ডাল করলাম আর আলু চোখা মাখবো, ব্যাস হয়ে যাবে। এত কাজকর্ম করে আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না। আমরা ঘর শিফটিং করেছি 16 তারিখে, আর এতদিন ধরে এই ঘর গোছানো এই করো, আর আমার ট্রাইপডটা না ভেঙে গেছিলো, ওটা কোনো রকমের ফেভিকুইক দিয়ে জুড়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, জানো তো। চটপট করে আলু চোখাটা মেখে নিই, দাঁড়াও। আর এই দেখো পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম। তো তোমরা কারা কারা পেঁয়াজ দিয়ে ডাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানো। আমার ফেসবুকের ফলোয়ার রয়েছে, ফেসবুকের ফ্যামিলি রয়েছে, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমার ফেসবুকে গিয়ে ঘুরে এসো। আমি আরও নতুন নতুন ভিডিও দিয়েছি, কীভাবে কী হলো না হলো সমস্তটা শেয়ার করার চেষ্টা করেছি। আর এই ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে দেখো। যেমন দুঃখটা তোমাদের সাথে শেয়ার করি, আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করি, জানো তো। না শেয়ার করলে হয়, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার। আলুটা বড্ড গরম, দাঁড়ো আলু চোখাটা বেশ ভালো করে মেখে নিই। আমি লঙ্কা দিচ্ছি না, যেহেতু মানি সোনা খাবে। নুন দিয়ে আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ওই যেটা হয় আর কি বেরেস্তা টাইপের কিছু একটা। আলু চোখা তো ওইভাবেই করে, মানে ওইভাবে খেতে আমি পছন্দ করি। চটপট করে আলু চোখাটা করে নিই, আর করে নেওয়া হয়ে গেলে ভাত বাড়বো, মানিকে খাইয়ে দেবো। মানির খাওয়ানো হয়ে গেলে আমিও খেয়ে নেবো। তো এই বাড়িটায় আসার উদ্দেশ্য বা ইন্টেনশন কিছুই ছিল না। যাই হোক, এরকম কথাবার্তা শুনে সূর্য আর আমাকে ওখানে রাখেনি যে তুমি ঘরের খেয়ে পরের কেন মোজ তাড়াবে, তোমার কি দরকার ঘরের কথা পরের কাছে গিয়ে বলার, আগলা পিরিত করে লাভ আছে? কি বলছো তোমরা? যদি কোনো কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দিও। আর আমার এই ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। কিন্তু লাইফে তো আপ ডাউন হতে থাকি, তো সেটা নিয়েই চলতে হবে, এগোতে হবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সেফ থেকো।